হ্যালো গাইস, আমি উঠে পড়েছি 5টার সময় থেকে। উঠে সবাইকে উঠিয়ে দিয়েছি। ওদিকে জেঠুও উঠে পড়েছে। চলো বলো কি করছে, সবাই দেখবে। চলো বলো। এইদিকে এই যে দেখো, বাবাকেও আমি উঠিয়ে দিয়েছি। কটার সময় থেকে? 4টার সময় থেকে বাবা এদিকে উঠে পড়েছে। এই ওদিকে বাবা, এদিকে নেই, ওইদিকে বাবা। কে মা কি করছে দেখবে। চলো বাইরে যাবে। বাইরে এখন মশা, ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। এই দেখো, এদিকে মা চা করছে। এই দেখো, বলো মা কি চা করছো? দেখো কত বড় একটা জবা ফুল ফুটেছে ওই দিকে। শুধু খালি এইদিকে তাকিয়ে আছে রে। ওই দিকে একটা জবা, বিশাল বড় জবা ফুটেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? আর মিহির খালি শুধু বায়না বাইরে বেরোবে। এই সকালবেলা এখন হালকা হালকা ঠান্ডা হাওয়া, কুয়াশা, বাইরে তুমি কোথায় যাবে বলো তো? চলো, বদমাশি। বলে আমাদের এই যে চা এখন প্রসেসিং এ আছে, দুধু এখন ফুটছে। চা পাত এ দিয়েছো চায়ের ভিতর? গুড মর্নিং, সবাই ধীরে ধীরে চলে এসছে লাইন করে। সোনালি চা করে নিয়ে এলো। আমার কি সৌভাগ্য, আমি আমার জায়ের হাতে চা খাবো। বাবা কি হলো বাবারে, বলা যাবে না নাকি? তোকে ক্যামেরাতে নিচ্ছি না বলে তোর একবারে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে। এই দেখো কি করছে ও জেঠু। ওঠো তুমি, এদিকে ঘোরো। ঘুরছে না। গুড মর্নিং। দেখো আমার কি অবস্থা করেছে মিহি, দেখো চুল টুলগুলো পুরো ভূতনি সাজিয়ে দিয়েছে। চলো চলো আমরা একটু চা খেয়ে নিই সকাল সকাল। আজকে স্মুদিটা সকালে এখন খাওয়া হলো না, পরে আবার খেতে হবে। সব রেডি করা আছে, করবো। আজকে 5:30টার সময় দুধ দিয়ে গেছে। যখন দিয়ে গেছে তখন কিন্তু আমি জানি, ওই ইচ্ছে করে আমি বেরোলাম না। গাড়িটার আওয়াজ পেলাম, এলো, গাড়িটা দাঁড় করালো, দেখলাম দুধটা রাখলো, রেখে দিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে আবার বেরিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে নতুন আবার একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে সারাদিন যা কিছু করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর আমিও চাইবো তোমরা আমার ব্লগটা শেষ পর্যন্ত জুড়ে থাকবে। আর তোমরা তো সবাই অলরেডি দেখতেই পেয়ে গেছো আমাদের বাড়িতে কে এসেছে। আমার বাড়িতে আজকে চাঁদের হাট বসেছে। হ্যাঁ, আমাদের ছোট্ট মিহি আমার বাড়িতে এসেছে। কলকাতাতে প্রথমবার আমাদের মিহি এলো। এসেছে আগের দিন, তো সেদিন আর ব্লগ করা হয়নি, তো আজ থেকে ব্লগটা শুরু করলাম। আর মিহিও আমাদের সাথে থাকবে এখন কিছুদিন। তো সারাদিন মিহিকে নিয়ে আমাদের দিন কেমন কাটছে না কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কিছুক্ষণ ওকে নিয়ে বসেছিলাম। ও তো সকাল থেকে অনেক ভোর থেকে উঠে পড়েছে। তারপর এখন ওর জেঠুর কাছে বসে খেলা করছে। তো ততক্ষণে আমি এখানে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। এখানে বানালাম সুজির উপমা। তারপরে এখানটা কালে তোমাদের দাদাভাই আর আমি যে স্মুদিটা খাই সেটাও বানিয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, এই স্মুদিটা খেয়ে সত্যি খুবই ভালো লাগছে, শরীরে অনেকটা এনার্জি পাচ্ছি। আমি এই স্মুদিটাতে কি কি ইউজ করি সেটা তোমাদেরকে বলে দিই। কাজু থাকলে কাজু দিই, নাহলে আলমন্ড, কিশমিশ, তারপরে থাকে কাঁচা মুগ, ছোলার ছাতু থাকে, 3 থেকে 4টে মতো খেজুর দিই, আর চিয়া সিড তো অবশ্যই থাকে, আর একটা কলা দিই, তার সাথে গরম দুধ। মিষ্টির জন্য সামান্য পরিমাণ মধু অ্যাড করি। আমার মিষ্টি খুব একটা লাগে না, তোমাদের দাদাভাই লাগে। আর কাজু, কিশমিশ আর আলমন্ড এগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিই, তার সাথে মুগ। তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। তুমি এই ছোট কাপটা নিয়ে দেখো, খেয়ে দেখো কেমন লাগে। তুমি আগে খাও, তুমি আগে খাও, ও তোমার ভালো লাগে দেখে দেখো। তার মুখ দেখেছো? সরো সরো। কাঁচা ডালই খেতে হবে, ওগুলো ভাজা করে খাওয়া যাবে না। এই না কই গো, হাই, তোমার ভাইয়ের পছন্দ হচ্ছে না এটা।
কেমন হয়েছে? মিষ্টি মিষ্টি সব ঠিক আছে? আমার দেওরের স্মুদি পছন্দ হয়নি, এবার স্মুদি খাও। চলে আসো। কি পটি করছে নাকি? আবার কেমন লাগছে বলো? মিহি আমাদের এখানে এসেছে সকাল সকাল, ভোর 5টার সময় থেকে তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। পাঁচটার সময় থেকে উঠে গেছে, মিহি উঠে গেছে, আমাদের কাছে চলে এসছে। জেঠুর কাছে এসে কি কীর্তন, বাপরে। জেঠুকে ডাকছে, খেয়ে নিয়েছে। আমরা এখন সবাই বসেছি এখানে গল্প করতে। আমাদের এখানে হাফ ফ্যামিলি আছে আর হাফ ফ্যামিলি আছে বাড়িতে। একজনকে অ্যাটেনশন দেওয়ার জন্য এতগুলো মানুষ, চারদিকে 4 জন, তাও পাচ্ছে না অ্যাটেনশন দিতে। কালকে কেঁদেছে ওর জন্য, ও ঘুমাতে দেয়নি, ঘুমটা ভেঙে গেছে, তখন থেকে ও এরকম ঘ্যান ঘ্যান করছে। ছোট মানুষ, নতুন জায়গাতে এসেছে, সব কিছু নতুন, ঘর বাড়ি গাছপালা। আমাদের মিহি কালকে এসেছে, আমার কালকে ভিডিও করার সময় হয়নি। মিহির মা বলছে তোমার বন্ধুদেরকে বলনি আমরা এসছি বলে, ওই জন্যই আমি আজকে ভিডিওটা শুরু করলাম। থেকে বেরোবে, আমার বর যাবে ডিউটি, ভাই যাবে ভাইয়ের ডিউটি কাজের জায়গায় ভুবনেশ্বর, তো তারপরে আমরা এখানে থাকবো বাকি 4 জন। আগের দিন রাতে তোমাদের দাদাভাই বসে বসে সব গ্রসারি অর্ডার করেছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল কি কি লাগবে, তো সেইগুলো, তার মধ্যে কিছু ওই ছোলা, আলমন্ড এইসব বাকি ছিল, সেইগুলো অর্ডার করেছিল, সেইগুলোই এখন ডেলিভারি দিয়ে গেল। এদিকে ভাত হচ্ছে, আর এই যে মাছটা বের করেছি, মাছটা রান্না করবো। এদিকে একটু মাছের তেল বার করে সেটা তরকারি হবে। এদিকে মিহির খাবার বসিয়েছি, আর এদিকে আমাদের তরকারি হচ্ছে। মিহিকে জাস্ট স্নান করালাম সবে, ওর মা জামাগুলো পরাচ্ছে। এটা হচ্ছে কাঁচা টমেটো, আলু, বেগুন, বরবটি, মাছের তেল, তার সাথে একটু মাছের ডিম ছিল। আর মাছ ভাজা হয়ে গেছে, ঝোলের জন্য আলু ভাজা, আর এখানে যে লাউর তরকারি হবে। কি করছে দেখো, কর্মকাণ্ড, শুয়ে আছে। আর এইগুলো সব অনলাইন থেকে গ্রসারি অর্ডার করা হয়েছিল, নিয়ে আসা হয়েছে। ঢঙ্গ চলছে তার এখন। এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন এই যে মিহির খাবারটাকে খুব ভালো করে এই যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ মিহি একদমই দানা খাবার খেতে পারে না, পুরোই লিকুইড করে দিতে হচ্ছে। আর যেটুকু থাকছে সেটাকে এইভাবে ছেঁকে একদম বের করে দিতে হচ্ছে, নাহলে ও বমি করে দেয়। আমি এখন খাচ্ছি, সোনালির খাওয়া হয়ে গেছে, সোনালি এখন থালা ধুচ্ছে। আমি যা ছিল সব ধুয়ে টুয়ে তারপরে আমি খাবারটা নিয়ে এসে বসলাম। অনেকটা দেরি হয়ে গেছে, 2:30 বাজতে যায়। মিহি ঘুমাচ্ছিল না। গুড ইভিনিং বন্ধুরা, আমাদের বড় সদস্য এই ঘুম থেকে উঠেছে, দেখতে পাচ্ছেন সবাই। ওনার এখন বিশাল মানে অনেক রকমের অভিযোগ। কি বলছো তুমি? কি বলছো? কিছু বলছো? কত কথা বলবে বাবা। এই ওই আয়। তো দুপুরে সেই যে খেতে বসলাম, তারপরে তোমাদের সাথে কোনো কথাই হয়নি। তারপরে ও ঘুমালো, ও তার মাঝে আবার পটি করে দিয়েছিল, ওর আবার পটি পরিষ্কার করা হলো। সে কি কান্না, পরিষ্কার করতে দেবে না, জল দিয়ে ধুতে দেবে না, পরিষ্কার করবে না, বিশাল কান্না। তারপরে বাবু ঘুমিয়েছিল,
ঘুম থেকে এই একটু আগে উঠেছে, এখন ভুলিয়ে ভালিয়ে মাইন্ডটাকে ফ্রেশ করানো হচ্ছে, ঠিক আছে? এখন আমাদের এই এই যে হ্যাঁ এতক্ষণ তোমার বাইরে ঘুরে বেড়াচ্ছিল, এই ওই করছিল। আমি তুই তোকে কে চেনে এখানে, তুই কাকে চিনিস? তুই যেরকম ডাকছিস সবাইকে, এক্ষুনি ভেতরে নিয়ে গেলাম আর চিনি গেলে। আসো পতি পরমেশ্বর আসো। আমি এখনো কোনো কাজ বাজি করতে পারিনি। ওই যে নিয়ে বসেছিলাম, উনি তো একা বসবেন না, চাবিটা ধরে আমি নিলাম, এতক্ষণ আমি সামলালাম, আমার কোনো দাম নেই। যেই জেঠু চলে এসেছে আর কাউকে চেনে না উনি, আর কাউকে চেনে না। জেঠু চলে এসছে, আমরা আর কেউ নয়। হ্যাঁ মশাটা দেখো মাথার উপর দিয়ে ঘুরছে, ফুর্তিটা দেখো শুধু, দেখেছো? হ্যাঁ জেঠুর সাথে কি যে ফুর্তি, বাবরে। বাবা খাবার বেলা তো এই গর্জনটা তোমার বেরায় না, তখন তো মি 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 করো। অন্য সময় বিশাল গর্জন, বিশাল গর্জন, বলো। এই বেশি কথা বলবি না। এই এই কিছু বললে জানো তো, তোদের হয়তো বলেছি যে ও মেয়েটা প্রচুর বদমাশ হয়ে গেছে, কথা শোনে, কি বোঝে বলতে পারবো না, কান্না শুরু করে দেবে। আবার যেই হয়তো বলবো হোক আমার ভুল হয়ে গেছে, তুমি খারাপ নয়, তুমি ভালো, তোমার দোষ নেই, চুপ হয়ে যায়। এখন থেকে মানুষকে দিয়ে ক্ষমা চাহানো, হ্যাঁ এইটুকু বয়স থেকে? ভাই বলছে মেয়েটা না আমার মা দেখতে না, মায়ের মা দেখতে, কার মা দেখতে হবে? আমি দুজনের মিডিলে থাকবো। দুজনে জামা কিনে আনতে হবে। তোমাদের দাদাভাই আসার পর আমরা একটু বসে গল্প করলাম, তারপর আমি এলাম রাতে রান্নাটা করার জন্য। তার জন্য মিহিকে তোমাদের দাদাভাই দেখছি, কারণ কি ও একা থাকে না, ও একা থাকলে খুব দুষ্টুমি করে, একজনকে বসে থাকতে হয়। মিহি আর তার জেঠু ওখানে বসেছে, সোনালিও ওখানে বসেছে কথা বলছে। আমি এদিকে রান্নাটা বসালাম, ভাত বসিয়েছি। আর সকালে যে লাউটা তো সেদ্ধ করেছিলাম, এই লাউগুলো কি জানি বাবা শক্ত, মানে সেদ্ধ করে না রান্না করলে, মানে রান্না করতে এত সময় লাগে, তাও ঠিক করে সেদ্ধ হয় না। তো তখন সেদ্ধ করেছিলাম, মিহি তো মানে খেতে এত দেরি করলো, সেই জন্য তখন ওই টমেটোর তরকারি আর মাছের ঝোল দিয়ে খেয়ে নিয়েছি। আমরা লাউটা তাহলে রাতে করি, তো সেই জন্য এখন একটু লাউ তরকারি করছি, আলু ভাতে দেবো, আর মাছের ঝোল আছে। একটু বেশি করেই করে নিয়েছিলাম, কারণ বাচ্চাটা তো আছে, বাচ্চাটাকে খাওয়ানো করার হয়ে হচ্ছে। যদি কোনো কারণে ঝোলটা করতে না পারি রাতে, ওই জন্য একটু বেশি করেই করে নিয়েছি। এখন যেহেতু প্রথম এসছে, তো এক দুদিন একটু সমস্যা হবে, নতুন জায়গায় এসেছে, একটু কান্নাকাটি করছে, বেশি সময় একটু করে থাকছে, তারপর থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। তো চলো আমি একটু রান্না বান্না করি, তারপর পরে তোমাদের সাথে কথা বলবো। এই যে একদিকে ভাত বসিয়েছি আর এদিকে লাউয়ের তরকারিটা বসাবো মশলা। লাইন থেকে সকালে যে গ্রসারি এলো সেগুলো এখনো গোছানো হয়নি, রান্নার কাজটা আগে করে নিই, কারণ বাচ্চাটা এখন ওখানে খেলছে। তারপরে রান্নাটা হয়ে থাকলে তারপরে কি বলে পরে এগুলো গুছানোর সময় পাবো, খাওয়া দাওয়া হয়ে গেলে শুতে যাওয়ার সময় তখন গুছিয়ে নেওয়া যাবে। আর এত মশা বাবারে, আমি সন্ধ্যে থেকে বসার ব্যাট দিয়ে মশা মেরে মেরে ক্লান্ত হয়ে গেছি। আমি যে এখানে এইদিকে দরজাটাই যে এখন একটু খুলেছি, যেহেতু রান্না করছি, তো সেই জন্য এখন মশাগুলো চলে আসছে। তাই দাদা এরা কথা বলছে, তাকে অ্যাটেনশন দিচ্ছে না, যেন সে কি করছে দেখো, এই এই করে তার জেঠুর চুল টুল কিরকম করছে। এখানে মিহির ফল আছে, মুসুম্বি আর আপেল। কালকে মুসুম্বি রস খাবি, ডাবের জল খাবি, ডাব নিয়ে এসছে জেঠু, এই যে ডাব নিয়ে এসছে, প্রত্যেক সপ্তাহে দুটো করে ডাব খাবি, ডাবের জল খাবে। হচ্ছে জেঠুর আর ভাইছির। চুড়িগুলো খুলে দেবে না, আয়
তুই প্যান্ট পরবি না, জামা পরবি না, চুড়িটাও পরবি না, হাত দিয়ে টেনে টেনে বের করে দিচ্ছে। সব পেরে গেছে একবারে, পাকা বুড়ি হয়ে গেছে। ঠিক আছে, পাকা বুড়ি, তুমি পাকা বুড়ি হয়ে গেছো। আরো হ্যাঁ বলছে। হ্যাঁ, কোথায় 6:30? 5টা, 5টা বাজে তখন। হ্যাঁ, অভ্যাস করো। ওর জেঠু আর ওর মা খেতে বসেছে, ও কিরকম করে দেখছে দেখো। চল আমিও বসে পড়ি, ওদের দুজনকে দিয়ে দিয়েছি, এবার আমিও বসবো। এবার মিহিকে নিয়েই বসে যাবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন এই যে শুয়ে পড়েছি। মিহি ওই ঘরে, মিহি আর মিহির মা ঘুমোচ্ছে। আর খাওয়া দাওয়া করে সব ধোয়াধুয়ি হলো, সোনালি সব বাসন ধুলো, ওদিকে আমি টুকটাক যেগুলো ছিল গুছিয়ে নিলাম। তার মাঝে মিহি আবার পটি করে দিল, সে কি কান্না! পটি করলেই কান্না, পরিষ্কার করে দিতে হবে তাড়াতাড়ি, নোংরার মধ্যে বেশিক্ষণ থাকতে পছন্দ করে না। তো মোটামুটি আজকের মতো সারাদিনের ডিউটি কমপ্লিট। তো এখন প্রায় ওই 11, 11:30 বাজতে যায়। সারাদিন প্রচুর খেলেছে। জেঠু আসার পর থেকে তো প্রচুর ফুর্তিতে খেলেছে, এখন ঘুমু করছে। তো চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে।